হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এখন বাজে ওই 4টে বাজে, আমরা উঠেছি 3:16-তে অ্যালার্ম বেজেছে, উঠে পড়েছি। এখন আমরা সবাই যাচ্ছি আরতি দেখতে। 4:30 থেকে মনে হয়, কালকে জেনে এসেছিলাম। মায়ের একটা শাড়ি পরেছি, আর চলো যাই। আর মিঠি আর মিঠির পাপা এখন যাচ্ছে না, ওদেরকে এসে ডাকবো, কারণ এখন যদি মিঠিকে তুলি সারাদিন আবার ঘুরতে হবে, শরীর খারাপ করবে। ওই জন্য এত সকাল সকালে ডাকছি না, 3টের সময় তো উঠেছি। তো এখন আমরা চলো যাই, সবাই রেডি হয়ে গেছি, একটু স্নানও করে নিয়েছি হালকা করে। তো এসে শুধু আরতিটা দেখে চলে আসবো, এসে পরে আবার আমরা যাব। তো ওখানে তো ফোন অ্যালাউ ছিল না, আমরা তো ঘুরে আসলাম। এখন ওই 6:45 মতো বাজে। তো ওখানে তো ফোন অ্যালাউ ছিল না, ওই জন্য ফোনটা নিয়ে যায়নি। একজনের শুধু ফোন নিয়ে গেছিলো, ওই মাসির ছেলে ফোন নিয়ে গেছিলো। তো ওর ফোন দিয়ে ফটো তোলা হয়েছে, আর সবাই আমরা ফোন রেখেই গেছিলাম। এখানে দেখো আমি এখন ওপরের ঘরে আছি। ওপরের ঘরে কালকে আমরা 3 জন ঘুমিয়েছিলাম। এর পেছনে দেখো ধান জমি, আর এদিকে সব এখন ফাঁকা জমি, মানে ফাঁকা ফাঁকা ঘর আছে। আমরা সবাই এখন ওপরের ঘরে আছি, আবার নিচে মাসিরা চলে যাবে আজকের। আর আমরা থাকবো, আমরা কজন, মানে আমি, মা, বোন, আমরা থাকবো। মাসির ছেলে মেয়ে সব চলে যাবে বিকালবেলা। এই ঘরটা ছেড়ে দেবো, নিচের ঘরে আমরা আবার আজকে রাতটা থাকবো, তারপর সকালবেলা মামার বাড়ি যাবো। কি বোঝাতে পারলাম নাকি জানি না। মিঠি উঠে পড়েছে ঘুম থেকে। চাকরি তো করে আমার বর। এই ঘরে ছিল, ওপরের ঘরে একসাথে আমরা ছিলাম। এখন আমরা রেডি টেডি হয়ে স্নান তো সকালবেলায় করে নিয়েছি, ভোরবেলা মিঠিকে এখন এখানে গিজার আছে, স্নান করে দিয়েছি। এখন সময় হচ্ছে ওই 7:30 বাজে। এরা সবাই ওপরে ছিল, নিচে গেল। একটু মেলা থাক এরা করে নি। আর এখন ওরা নিচে গেল। তো তোমাদেরকে চলো রুমটা দেখিয়ে দিই, উপরে রুমটা, তারপরে নিচের রুমটা পরে দেখাচ্ছি। দরজা খুললাম, এইখানে আছে এটা নেট লাগানো দরজায়, তার কারণ এখানে মনে হয় খুব মশা, জানো তো। দেখো এই যে একটা রুম, এখানে জামা কাপড় রাখার জায়গা আছে। এখানে একটা টেবিল, একটা চেয়ার দিয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার, গিজার রয়েছে। আর এখানে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। এখান থেকে ভিউটা বেশ দারুণ। এখানে দেখো ধান জমি, আর এখানে দেখো আমার মাসি তামাক মাজছে। হ্যাঁ, এখানে আমার মাসি এখন দাঁত মাজছে। আর এখানে একটা ধান জমি। মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে না, যদিও আমরা মন্দির দেখা যায় এরকম জায়গায় ভবনগুলো নিতে চেয়েছিলাম, কিন্তু কালকেরে পাইনি, তাই না একটু ভেতর দিকে এসছি। এইখানটাও সুন্দর, এখানে 10-15 মিনিট হেঁটে গেলে মন্দির। 5 মিনিট 10-15 মিনিট লাগে না। এই হচ্ছে একটা ছোট্ট ব্যালকনি। আর এখানেও দেখো নেট লাগানো, সব জায়গায় নেট লাগানো। এখানে যে জানলা ঠাল্লা সব জায়গায় নেট লাগানো। এই যে তোমাদের রুম দেখিয়ে দিলাম। মাসিরা আমাদের সাথে একটু ঘুরে বাইরে মন্দির আশেপাশে ঘুরে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে, তারপরে মাসিরা হচ্ছে বাড়ি চলে যাবে। মানে তারপরে মাসিদের বাড়িতে আমরা কালকে আবার সকালবেলা যাব। আজকে আমরা এখানটায় থাকবো। এই ঘরটা আমরা ছেড়ে দিচ্ছি, এই ঘরটা কালকে রাত্রিরের জন্য নিয়েছিলাম, কারণ মাসিরা থাকবে না, নিচের ঘরে আমরা একসাথে থেকে যাবো। নাহলে এই ঘরটা যদি আবার রাত্রিবেলা নিই, আবার এর ভাড়া দিতে হবে আলাদা করে। ওই জন্য এই ঘরটা আমরা এই 9টার মধ্যে চেক আউট, 9টার মধ্যে ছেড়ে দেবো। নিচের ঘরটায় আমরা যারা মানে মা, আমি, মিঠির পাপা, মিঠি, এই কজন আমরা নিচের ঘরটায় রাত্রিবেলা থেকে যাব। সকালবেলা আমরা বেরিয়ে মাসিদের ওখানে চলে যাবো আর কি। এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন নিচে যাই, রেডি হবো। আর হ্যাঁ, আমি, মিঠির পাপা, মিঠি সবাই সাদা পরছি, বোনও সাদা পরবে। মানে আমরা এরকম একটা ভেবেছি যে সাদা আর হোয়াইটের কম্বিনেশনে সবাই পরবো। মায়াপুরে এসে তাই না সবাই সাদা নিয়ে এসেছি। চলো রেডি হয়ে আবার যেতে। আমরা রেডি হয়ে গেছি, এই যে বেরালাম।
এটা সাদা, মিঠির পাপা আগে বেরিয়েছে আর এই যে আমরা এটাতে ছিলাম, ঘরটা দেখা দেখিয়েছি। আর মিঠির পাপা আর আমার মাসির ছেলে ওরা আগে গেছে কুপন কাটতে, লাইন পড়ে তো ওই জন্য আমরা ওখানেই যাচ্ছি। আর এই যে আমার মুঠো বোনু, এই শাড়ি ও একটা অনলাইনে অর্ডার করেছিল সাদা, ওটা আসেনি, এসে পৌঁছায়নি, ও শাড়ি পরেছে ওই জন্য। আর এই মা মাসি, আমরা ওইখানটা মা ব্যাগ আনতে গেছে আর আমরা এখানে হাঁটছি। এই পার্কটা কি সুন্দর, এই দেখো আমি আর আমার দিদুন হাঁটছি, ব্যাগ ক্যামেরায় দেখাচ্ছি। তারা কত ফুল গাছ, আসো। এই দেখো এইখানটা আসিনি আমরা, আমরা ওই দিকতে ছিলাম। তোমাদেরকে বলেছিলাম যে আমরা থাকবো আর মাসিরা চলে যাবে, তো হুট করেই আমাদের ডিসিশন আবার চেঞ্জ হয়। মাসিরা বললো চ একই জায়গায় যাবি, একসাথে আমরা চলে যাব সন্ধেবেলার ট্রেনে। তা সারাদিন আমরা খুব ভালোভাবে সবটা ঘুরে নেব। তাই জন্যই মন্দিরে হচ্ছে মাসি আর মিঠিকে রেখে, মানে আমরা সবাই মিলে মন্দিরেই গেছিলাম, তো ওদের দুজনকে একটু রেখে তারপরে আমরা গেছিলাম ব্যাগ ফ্যাগ রুম থেকে আনতে। তো সেই ফাঁকেই মিঠি দেখো কী সুন্দর কিন্তু ব্লগ করেছে, এটা আমি এখন দেখলাম, এটা কিন্তু আগে দেখিনি। তো যাই হোক, সবাই মিলে আমরা একসাথেই সন্ধেবেলা যাবো, তো তোমরা দেখতে থাকো। আর টোটো করে আমরা পুরো সাইড সিনগুলো ঘুরবো আর কি, তো তোমরা দেখতেই পাবে ভিডিওতে। দেখো মিঠি সব এই ভিডিওগুলো করে রেখেছে, এখন দেখছি। মা জানেন আমরা একটা রেখে নিমার বাড়ি যাবো টোটো করে। কত বাড়ি? নিমার বাড়ি টোটো যাবো, কি নিমার বাড়ি যাবো, নিমার বাড়ি। ভালো, কি সুন্দর হাওয়া দিচ্ছে। একটা জিনিস দেখবে, তারাও দেখাচ্ছি। এই দেখো কত ফুল গাছ, এটার ভেতরে আসবে। ওই দেখো অরেঞ্জ অরেঞ্জ, ওই দেখো অনেক আছে এখানে। এই রোদ তোমার থাকতে পারে না, মনে হচ্ছে আটার মধ্যে গিয়ে রয়েছে। রাতে ঢুকেছিস? দেখো, হ্যাঁ এই দেখো এখানটা কালকে রাতে ঢুকেছিলাম। এই দেখো কত ফুল গাছ, চারিদিকে ফুল গাছ আর ফুল গাছ। এখানে কালকে রাত্রিরে এসেছিলাম। হ্যাঁ, বেশি দিকে যাও না, এই যে এদিকে এই তো। ওখানে একটুখানি ভোগ খেয়ে নিলাম সবাই মিলে, মিঠির পাপা বাদে আমরা সবাই মিলে ভোগ খেয়ে নিলাম। তারপর আমরা একটা টোটো ভাড়া করলাম, যেহেতু সাইড সিনগুলো একটু ঘুরবো বলে, আমরা তো থাকবো না, তো টোটো করলাম। তাই জন্য সব সাইড সিনগুলো আমরা 5টা সাইড সিন ছিল, মন্দির টন্দির সব, চৈতন্যদেবের জন্মস্থান সব কিছু আমরা দেখে নিলাম। তারপরে দেখে ঠেকে আমরা আবার ওখানে কুপন কাটা রয়েছে দুপুরের লাঞ্চের জন্য প্রসাদ, সেখানে গিয়ে আমরা মানে খাবারটা খাবো দুপুরবেলা আর কি। তো দেখো আমরা সাইড থেকে মানে সাইড সিনগুলো দেখে চলে এসেছি মায়াপুরে আবার। তো এইখানে দেখো এই যে ছাউনি করা যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সারাক্ষণ হরিনাম হয়, হরিনাম বন্ধ হয় না। তারপরে আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি, যে ভোগের টোকেন কাটা ছিল সেইখানে। এখানে কিন্তু লাইন অনেক পড়ে, কিন্তু প্রচুর লোক একসাথে খেতে বসে আর প্রচুর লোক খেতে দেয়। খুব সুন্দর প্রসাদ, এখানে নিরামিষ সব কিছু তো অবশ্যই হবে, ভীষণ সুন্দর খেতে সব কিছু। তোমাদের দেখাচ্ছি, দেখো বাঁধাকপি ভাত আর খুব সুন্দরভাবে এরা দিয়েছে, খুব সুন্দরভাবে আমরা খেয়েছি। এই যে দেখো এখানে সবাই দিচ্ছে খেতে, আমরা এখানে লাইন করে সবাই মিলে বসে গেছি। আর দেখতে পাচ্ছ কতটা বড় জায়গা, আর প্রসাদটাও খুব সুন্দর ছিল, 60 টাকা করে আমরা কুপন কেটেছিলাম। তো বসে যাচ্ছি খেতে। अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं राम नारायणं
जानकी वल्लभ। খাওয়া দাওয়া করে আমরা এখন বসে আছি সবাই এখানে। এখানে গাছপালা সবুজ ফুল খুব ভর্তি। তো একটু বসে রেস্ট নিয়ে আমরা গোশালার দিকে যাব। আর আমরা কালকে বাড়ি যাব বলছিলাম, মানে মাসির বাড়ি কালকে ঢুকবো বলেছিলাম, কালকে ঢুকবো না, আজকেরই ঢুকবো। বিকালবেলা অবধি এখানে থাকবো, তারপরে আজকেই চলে যাবো। ওরা চলে যাবে, আমরা থাকবো। ওরকমটা করতে বারণ করছে, একসাথেই চলে যাবো পুরোটা ঘুরে। সাইড সিনগুলো তো ঘুরেই নিয়েছি, সবটা ঘুরে নিয়েছি। বাবা মিষ্টির জন্য খেয়ে ওঠে এত। তারপর কিছুটা একটুখানি হেঁটে এসে খেয়ে দিয়ে উঠে একটু হেঁটে এসে গোশালার দিকে আমরা আসলাম। এ দেখো কত হনুমান। আর এখানে সাইড আমি যে ভয়েস বসাচ্ছি সাইডে অনেক আওয়াজ হচ্ছে, কারণ মাসির বাড়িতে আছি, সবাই এই কথা বলছে ও কথা বলছে। তো যাই হোক একটু ম্যানেজ করে নিও। আর এখানে কিন্তু অনেক গরু আছে, 200টারও নাকি বেশি গরু আছে এখানে। আর এই গরুগুলোর কিন্তু সবার আবার নাম আছে, মানে আমি অনেক দিন আগে গেছিলাম তখন নামগুলো এমনি সাইডে সাইডে লেখা থাকতো, এখন আর সেই লেখাগুলো নেই, কিন্তু সবার একটা করে নাম আছে। তো এই যে এখানে গোশালায় গরু ঠরু দেখে বিশাল বড় বড় গরু, আর কি বড় দেখো শিংটা দেখো। তারপর আমরা বাইরে বেরিয়ে একটু দই খেয়ে নিয়েছিলাম, যেহেতু এখানে অনেক গরু, এখানে দই লস্যি এসবই পাওয়া যায় বাইরে বেরিয়ে। তো দেখতে থাকো। তো আমরা যেহেতু মাঘী পূর্ণিমায় গেছিলাম, ভীষণ ভিড় হয়েছিল, আমরা যেদিন আসলাম আর কি প্রচুর ভিড়। বিকালবেলা দেখতে পাবে, দেখাবো। এখানে একটুখানি ছোটো করে কেনাকাটা করে নিলাম। আর এখানে মহাপ্রভুর মানে গান টান হচ্ছে। এই যে দেখো এই সিংহাসনটায় করে চৈতন্যদেব এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে অন্য মন্দিরে, মানে এই মাঘী পূর্ণিমার একটা অনুষ্ঠান বলতে পারো। এখানে দেখো হরিনাম হচ্ছে, খুব সুন্দর। বিকালবেলা দেখো কত লোক জমা হয়ে গেছে, আর এত সুন্দর লাগছে গানগুলো শুনতে, ভীষণই সুন্দর। আর গানগুলো শুনলে এমনিই মনে হবে মানে মনটা নিচে ওঠে আর কি, যা হয়। তারপরে দেখো এখানে প্রসাদ দিচ্ছে আমাদের, আর ওই বই দিচ্ছিল আর কি, কিনতে হয়েছে বইটা, 10 টাকা করে নিয়েছে। আর বলছিল আমাদের এখানকার লোক এরা যে বইটা পড়বে আবার আসবে এইসব বলছিল। আর বিকালবেলা এত লোক ঢুকছে মায়াপুরে, এত ভিড় হয়ে গেছে, আমরা বেরাতেই পারছিলাম না। আমরা তো সন্ধ্যেবেলা আবার ট্রেন ধরবো মাসির বাড়ি যাওয়ার জন্য, এত ভিড় হয়ে গেছে, যেহেতু পূর্ণিমায় আর কি অনুষ্ঠান আছে তো ওই জন্য। আর ওই হাতি দুটো দেখো আবার আসছে, ভালো জিনিস আমরা দেখে নিলাম। তো আমরা আবার ট্রেন ধরবো, খুব তাড়াতাড়ি করছি, কিন্তু এখানটা এত ভিড় হয়ে গেছে বলে একটু দেরি হয়ে গেল, তাও আমরা ঠিক মতোই সব কিছু পেয়ে গেছিলাম।
লম্বা করে তো তুই করলি আমি এভাবে করেছি। না। সবাই মিলে কিন্তু চলে আসলাম বাড়িতে। এটা হচ্ছে মামাদের ঘর, মামাদের ঘরে গেছি, তারপরে চেঞ্জ করবো মাসিদের ঘরে আবার এসে। মাসিদের ঘরে যেহেতু ব্যাগ ট্যাগ রেখেছি, আর আমার না রাস্তায় জুতোটা ছিঁড়ে গেছিলো, ওই জন্য তোমরা হয়তো খেয়াল করেছো আমার পায়ে হাওয়াই চটি আছে। আর ওই যে লাইনটা আমরা পার হচ্ছিলাম তখন দেখলে কতটা মজা হলো। আর এইভাবে আমরা সারা রাস্তা ট্রেনেও মজা করতে করতে এসেছি, ভীষণ ভালো হয়েছে মজাটা। তো চলো ভিডিওটা এখানে গল্প করতে করতে শেষ করে দিচ্ছি, নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।